হ্যালো, সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে আমি মাছ রান্না করে দেখাবো। আচ্ছা বলেন তো এটা কি মাছ? এটা বললে একদম হাস্যকর একটা কথা হবে। তারপর বললাম। তো মাছগুলো কিন্তু আম্মু আমাকে আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন আমার জন্য দিয়ে দিয়েছিল। তো শুধু এই মাছই না আরও বিভিন্ন রকমের পুকুরের মাছ আম্মু কেটে একদম রেডি করে আমাকে দিয়ে দিয়েছিল। তো সেই মাছগুলোই এখন মাঝে মধ্যে সময় পেলে বের করে একটু একটু করে রান্না করার চেষ্টা করি। তা আজকে আমি শিং মাছগুলো নিয়েছি। ভাবলাম যে কী রান্না করা যায়, কী রান্না করা যায়, সবসময় একই রকমের খাবার খেতেও ভালো লাগে না। আর রান্না করাটা যতটা না কঠিন তার চেয়ে বেশি কঠিন হচ্ছে দেখা যায় কি প্রতিদিন সেম খাবার হয়ে যায়। এটার দিকে খেয়াল রাখা। একই খাবার তো কারোরই ভালো লাগে না প্রতিদিন খেতে। তো রান্না করার সময় শুধু রান্নাটা না অনেকগুলো জিনিস মাথার মধ্যে রাখতে হয়। যারা রান্না করে তারা খুব ভালো করেই জানে এটা যে কত ধরনের একটা পেরেশানির কাজ। যে টেস্টের দিকেও খেয়াল রাখতে হয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেম জিনিস বারবার করা যাবে না। তারপরে রান্নার মধ্যে একটু নতুনত্ব আনতে হয়। অনেক ঝামেলা থাকে এইসব কাজে। তো যাই হোক আমি কাজ করলে সবসময় এটা পড়ে যায়, ওটা পড়ে যায়, এই ঝামেলা, সেই ঝামেলা, প্রচুর ঝামেলা। তো আসলে সব কিছু গুছিয়ে করতে একটু ঝামেলাই হয়ে যায় আমার। তো এখন থেকে তো আর দিনের বেলা রান্না করতে পারি না। এখন হচ্ছে গিয়ে রাত হলে আমাকে রান্নাটা করে রাখতে হয়। আ তো প্রতিদিনই চেষ্টা করি প্রতি রাতে এখন থেকে রান্না করা শুরু করে দিয়েছি আমি। সকাল হলে শুধু দেখা যায় কি সকালে একটু নাস্তা রেডি করি এই যা। এছাড়া দিনে তেমন আর সময় পাবো না যেহেতু এখন বাইরে যেতে হয়। তো আমি শিং মাছগুলোকে একদম সুন্দর করে ভেজে নিয়েছি একদম কড়া কড়া করে। আসলে আমার বাসায় মাছ কড়া করে না ভাজলে একদমই খেতে চায় না। তো যেহেতু মাছটা নিয়েছি আর এই মাছটা আমি ভেবেছি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। তো আজকে রান্না করতে একদম মানে ভালো লাগছে, একটা আনন্দ কাজ করছে। যেই দিন মনটা ভালো থাকে সেদিনের রান্নার ধরনটাই পাল্টায় যায়। মানে সেদিনের রান্নাটা দেখতেও যেমন হয় খেতেও খুব মজা হয়। তো দেখেন মাছগুলো কত সুন্দর তেল চকচক করে আমি একদম ভাজি করে তারপরে এগুলোকে এখন কষাই নেব। প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি আর কোনো ধরনের পানি দিব না। শুধুমাত্র টমেটোগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব আর দেখবেন যে এই টমেটোগুলো থেকে আস্তে আস্তে পানি ছেড়ে দেবে। তো তার মাঝে আমি একটু দেখে নিয়েছিলাম যে লবণ-টবণ ঠিকঠাক মতো আছে কি না। দেখি যে আরেকটু লবণ লেগেছিল। তারপর লবণ-টবণ দেওয়া শেষে আর এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো এখনও মোটামুটি ঠিক অবস্থায় আছে। আর পানি এখনও বের হয় নাই। তো রান্নাবান্না করছি আর সাথে পাশের চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। ওই যে দেখেন কত সুন্দর করে টমেটোগুলো থেকে পানি বের হয়েছে। আসলে ভুনা জাতীয় খাবারগুলোতে একটু পানিটা কম দিলেই ভালো, বেশি পানি দিলে আবার টেস্ট কম হয়, এটা আমার মনে হয়। তো আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।